আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে 18 ব্যাংকে লাভ্যাংশ দিতে বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞা জারি করেছেন। সে 18 ব্যাংক কোনটি এবং কী কারণে সেটি করা হয়েছে আজকে বিস্তারিত অবশ্যই আমাদের মাধ্যমে জানতে পারবেন। আমরা আজকে নিউজটি কালেকশন করেছি দ্য ডেইলি স্টার থেকে, এখান থেকে আপনারা জানতে পারবেন বিস্তারিত। অবশ্যই চলে যাচ্ছে মূল টপিকে। আজকে যে বিষয়টি সেটা হচ্ছে 18 ব্যাংকে লাভ্যাংশ দিতে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ওকে, পুঁজিবাজারের তালিকাভুক্ত 18 ব্যাংকে লাভ্যাংশ দিতে নিষেধ করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর আর্থিক পরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান দ্য ডেইলি স্টারকে বলেন, বাংলাদেশ ব্যাংক প্রভিশন ঘাটতি পূরণে ডেফারেন্স সুবিধা নেওয়া ব্যাংকগুলোকে লাভ্যাংশ না দেওয়ার বিষয়টি কঠোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে এবি ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, মার্কেন্টাইল ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এসবিএসসি ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের মধ্যে লাভ্যাংশ ঘোষণা অনিশ্চয়তা দেখা দিয়েছে। পুঁজিবাজারের তালিকাভুক্ত 36টি ব্যাংকের মধ্যে 16টি ব্যাংক নির্ধারিত সময়ের মধ্যে বিগত বছরের বার্ষিক আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে পেরেছে। 36টি ব্যাংকের মধ্যে মাত্র 16টি ব্যাংক ইতিমধ্যে তাদের বার্ষিক যে আর্থিক প্রতিবেদন সেটা কিন্তু চূড়ান্ত করতে পেরেছে। বাকি যে আইসিবি, ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক লোকসান করেছে। অন্যদিকে ওয়ান ব্যাংক মুনাফা করলেও লাভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া শেষ সময়ে এসে ঢাকা ব্যাংকে লাভ্যাংশ দেওয়ার ঘোষণা অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পুঁজিবাজারের তালিকাভুক্ত 36টি ব্যাংকের মধ্যে সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তর ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, প্রাইম ব্যাংক, এনসিসি ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, যমুনা ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক লাভ্যাংশ ঘোষণা করেছে। তার মানে হচ্ছে যে 18টি ব্যাংক লাভ্যাংশ ঘোষণা করেছে সে 18টি ব্যাংক ঘোষণা করতে পারেন, এবার তাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছে, সেটা আমরা উপরে আপনাদেরকে দেখিয়েছি। আর যে কয়টি ব্যাংক তারা লাভ্যাংশ ঘোষণা করেছে সেটা কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। এই যে ব্যাংকগুলো রয়েছে এই ব্যাংকগুলো কিন্তু লাভ্যাংশ ঘোষণা করা রয়েছে। এখন অনেকে বলতে পারেন যে এই ব্যাংকগুলো ভালো অবস্থানে রয়েছে বা ওই ব্যাংকগুলো ভালো অবস্থানে রয়েছে। প্রকৃতপক্ষে আসলে ব্যাংকের ভালো খারাপ বিবেচনা বা আর্থিক অবস্থার প্রতিবেদনের ভিত্তি করে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এই ধরনের একটি নিউজ প্রকাশ করা হয়েছে। এই ক্ষেত্রে অনেকে হয়তো বা অনেক ধরনের টেনশন বা অনেক ধরনের চিন্তা করতে পারেন, দুশ্চিন্তা করতে পারেন। বিগত সময়ে আমরা একটি বিষয় আলোচনা করেছি, আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশের যে দুর্বল 6টি ব্যাংক রয়েছে, ইতিমধ্যে দুর্বল 6টি ব্যাংকে ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক তাদের মালিকানায় নিয়ে যাবে। এই মালিকানায় নিয়ে যাওয়ার পরে কিন্তু বাংলাদেশ এই 6টি ব্যাংক, বেসরকারি এই 6টি ব্যাংক কিন্তু বাংলাদেশ সরকারের আওতাধীন কিন্তু পরিচালিত হবে বলে জানানো হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।